যিসকলে কৈছে যে বিল বাঢ়িছে তেওঁলোকৰ ঘৰত মই এটা মেনুৱেল মিটাৰো লগাই দিম, পুৰণা মেনুৱেল মিটাৰ লগাই দিম। ৰিডিঙত যদি 1 পইণ্টৰো গণ্ডগোল হয় আমি স্মাৰ্ট মিটাৰ অসমত উইথড্ৰ কৰিম। তাতকৈ মই কি কম সাধাৰণ কথাটো হ'ল মানুহে কম্পেয়াৰ 23 চনৰ লগত কৰা নাই যে 23 চনৰ মামাই কৈছো স্মার্ট মিটার আর নন স্মার্ট মিটার দুইটা একলগে লাগাইয়া দেখবা বিলের মাঝে ব্যবধান আয়নি। আমি ও কথা কইতাম চাই আর আপনারারে, যখন নন স্মার্ট মিটার আসিল প্রত্যেক গড়ো 250 থেকে 300 টাকার ভিতরে বিদ্যুৎ বিল আইতো। এখন কিন্তু আমি 2-4টা ফটো লাগাই আপনারা দেখাইমো 18 দিন 17 দিনের ভিতরে বিদ্যুৎ বিল আয় 800, 700, 500 টাকা। আর তারপরে মামাই কিতা কইসন, মামাই কইসন যে কোনো জায়গাত বিদ্যুৎ বিল ফ্রি নাই। আমি কইতাম চাই আর বিদ্যুৎ বিল প্রত্যেক ঘরে ঘরে 200 ইউনিট ফ্রি, দিল্লিত আছে ফ্রি, कर्नाटकत আছে फ्री। আপনারা ভিডিও ক্লিপ দুইটা देखिए। बिजली के बिल मिलते हैं जो उनको सब्सिडी मिलती है वो 2024-25 में भी जारी रहेगी होती है। 200 से 400 यूनिट तक 50% बिजली का बिल माफ होता है। He further added that even the fixed electricity charges will be অবশ্য দেখতে পারছেন মামাই কইছেন আর একটা কথা, প্রত্যেক বিদ্যুৎ বিলের প্রত্যেক ইউনিটে 1 টাকা করে কম ধরা হইব। যেহেতু কোনো স্টেটও কোনো রাজ্যত বিদ্যুৎ বিল ফ্রি নাই, মামাই 1 টাকা কমাইবা, এটা মামাই প্রথমে কমাইবা, আর কেউ এর আগে কমাইছেন না। আপনারা অবশ্য শুনতে পারছেন দিল্লিত কারেন্ট বিল 200 ইউনিট প্রত্যেক ঘরে ফ্রি, তারপরে আপনার কর্ণাটকত 200 ইউনিট প্রত্যেক ঘরে ফ্রি। তাহলে এই বস্তুগুলা মিডিয়ার মাধ্যমে যারা প্রচার করছে তারা কি মিথ্যা প্রচার করছে? বিবেচনাটা আপনারা করবা। যার কারণে এই স্মার্ট মিটারটা আপনি একজনে আওয়াজ উঠাইলে কোনো সময় সমস্যার সমাধান হইতো না। যার কারণে স্মার্ট মিটারটা বয়কট করাটাই বেশি ভালো। না হইলে স্মার্ট মিটারের রিচার্জের একটা ভ্যালিডিটি প্ল্যান থাকলে আমরা সাধারণ কনজিউমার লাগিয়া সুবিধা হইব। আপনারা বিবেচনাটা করবা। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখোকা। আর মিডিয়ার ভাই একলরে কইছে যে বাড়িত নিয়ে তারা একটা স্মার্ট মিটার লাগাইয়া আর নন স্মার্ট মিটার লাগাইয়া দেখতা বিলের মাঝে রিডিংয়ের মাঝে বেশ কম আয়নি। রিডিংয়ের মাঝে যদি বেশ কম না আয় তাহলে আজকে বিলও মিটারের রিচার্জ মারার পরে কালকে আবার বিল চেক করলে ইকানোর মাঝে ব্যালেন্স অত বেশি দেখায়। এই প্রশ্নের জবাব আমি আপনার কাছে চাই। আপনারা এই প্রশ্ন তুলিয়া ধরবা। বিশেষ করিয়া স্মার্ট মিটার আরও আপনারা দেখতে পাচ্ছেন আমার গত একটা ভিডিওর উড়িষ্যার মানুষের সঠিক তথ্যটা বুঝতে পারছেন। যার কারণে প্রত্যেক জনগণে উড়িষ্যার বাড়িতে স্মার্ট মিটার খুলিয়া নিয়া রাস্তার মাঝে ভাঙ্গিয়া ফেলাই দিতরা, কারণ এই স্মার্ট মিটার আর লাগে না। আর আমরা আসামেরও কিছু পাবলিকে আওয়াজ উঠাইছেন 18 দিন না 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে, সময়ের ভিতরে স্মার্ট মিটার খুলিয়া নেওয়া হইতো, পুরানা মিটার দেওয়া হইতো। আমি আপনারা একটাও আমন্ত্রণ করবো, আপনারাও কিন্তু প্রত্যেক মানুষের লাগে আওয়াজ উঠাইবা, না হইলে এই সমস্যার সমাধান হইতো নাই। যার কারণে স্মার্ট মিটার কোনোভাবে মানিয়ে নেওয়া যায় না। আর যদি মানা লাগে তাহলে আমরা রিচার্জ সিস্টেম করিয়া দেখা, যাতে ভ্যালিডিটি প্ল্যান আমরা অত টাকা রিচার্জ মারলে অতদিন হইব। না হইলে আজকে রিচার্জ মারবা, কালকে ব্যালেন্স চেক করবা, আবার দেখাইব ব্যালেন্স আছে পয়সা। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবা, শেয়ার করিয়া দিবা, যাতে সব মানুষে জানতে পারে। ধন্যবাদ।